সুপ্রিয় আইএলটিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সিডনি থেকে ডক্টর জয় আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন এর প্রথম লেসনটি আপনারা এনজয় করেছেন। আজকে আমাদের দ্বিতীয় লেসন এবং এই লেসনে আমরা বাকি প্রশ্নগুলির উত্তর করার সাথে সাথে নতুন আরও একটি বা দুটি ইউনিক টেকনিক শিখে নেব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষ অংশে যে টেকনিকগুলি বলা হয়েছে তা নিজেদের রিডিংয়ের ক্ষেত্রে প্রয়োগ করবেন। তো আসুন শুরু করা যাক। তাহলে আসুন আমরা 4 নম্বর প্রশ্ন থেকে আমাদের আজকের দ্বিতীয় লেসনটি শুরু করি। আমরা শুরুতেই প্রশ্নে এসে দেখছি যে এখানে লেখা আছে মোর বিকেম অ্যাওয়ার অফ অ্যানশিয়েন্ট স্কাল্পচার। তাহলে যথারীতি আমরা অ্যানশিয়েন্ট স্কাল্পচারকে আমাদের কিওয়ার্ড হিসাবে নিতে পারি। আর as a result of visiting London museums যেহেতু বড় হাতের লেখা রয়েছে, লন্ডন সহজেই স্পট করা যাবে। এই দুটি আমাদের দুটি থিম স্পট করব আমরা। আর as a result of অথবা aware of এই দুটি বিষয় হচ্ছে কিন্তু আমাদের দুটি মডিফায়ার। অর্থাৎ অ্যানশিয়েন্ট স্কাল্পচার নিয়ে সে আগে জানতো না, এই লন্ডন মিউজিয়ামে ভিজিট করার ফলেই সে জানতে পেরেছে। দেখুন লন্ডন মিউজিয়াম সহজেই আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর স্কাল্পচার যদি আমরা খুঁজি, অ্যানশিয়েন্ট স্কাল্পচার এখানে আমাদের রয়েছে। কাজে বাক্যটি আমরা যদি পড়ে দেখি, বলছে মোর ভিজিটেড মেনি অফ দি লন্ডন মিউজিয়ামস। এই অংশটি আমাদের কিন্তু না পড়লেও চলে, কারণ হুইচ এখানে রয়েছে। এই অংশটি আমাদেরকে মিসগাইড করার জন্য সাধারণত দেয়া হয়। তাহলে লন্ডন মিউজিয়ামস হুইচ হ্যাড আ ওয়াইড রেঞ্জিং কালেকশন অফ অ্যানশিয়েন্ট স্কাল্পচার। During these visits, এই ভিজিটের সময়ে he discovered the power and beauty of ancient Egyptian and African sculpture. তাহলে বুঝতে পারছি এই ভিজিটের সময় সে ডিসকভার করেছে বা প্রথম বুঝতে পেরেছে যে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান এবং আফ্রিকান স্কাল্পচারের কেমন পাওয়ার এবং বিউটি রয়েছে। তার আগে কিন্তু ডিসকভার শব্দটি দেখে বুঝতে পারছি এর আগে কিন্তু সে এই বিষয়ে মোটেই সচেতন ছিল না। আর এই কারণে আমরা স্পট করতে পারছি যে এই অংশে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে। যথারীতি এই উত্তরটি হয়ে যাচ্ছে ইয়েস। কেন ইয়েস? কারণ হচ্ছে এর আগে কিন্তু মোর এই বিষয়ে কোনো ধারণা রাখতো না। প্রথম সে এখান থেকেই জানতে পেরেছে বিউটি এবং পাওয়ার অফ স্কাল্পচার। কাজেই আমরা ইয়েস ব্যবহার করছি। আর এখন আমাদের চলে যেতে হবে পরের প্রশ্নে। যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, এখানে দেখছি দি ট্রোকাইডেরো অবশ্যই বড় হাতের রয়েছে। ট্রোকাইডেরো মিউজিয়ামস মায়ান স্কাল্পচার, এটিও আমাদের বড় হাতের রয়েছে। বুঝতে পারছি সহজে কিওয়ার্ড হিসেবে গ্রহণ করতে পারছি। অ্যাট্রাক্টেড আ লট অফ পাবলিক ইন্টারেস্ট, এটিও কিন্তু আমাদের কিওয়ার্ড। কাজেই আমাদের মূল যে মডিফায়ার সেটি হচ্ছে লট অফ নাকি লেস নাকি কোনো পাবলিক ইন্টারেস্ট না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এরপরে যদি খুঁজতে থাকি, খুঁজতে দেখছি এখানে ট্রোকাইডেরো মিউজিয়াম রয়েছে ইন প্যারিস অ্যান্ড এখানে মায়ান কিন্তু আমরা পেলাম। আমরা যদি পড়ে দেখি কোনো পাবলিক ইন্টারেস্ট আছে কি না, বলছে when he visited the Trocadero Museum in Paris, he was impressed by a cast of a Mayan sculpture of the rain spirit. It was a male reclining figure with its knees drawn up together and its head at a right angle to its body. পাবলিক ইন্টারেস্টের কথা কিছু বলছে না। আরেক লাইন পড়ে দেখি, Moore became fascinated with this stone sculpture which he thought had a power and originality that no other stone sculpture possessed. কিন্তু আমরা পাবলিক ইন্টারেস্টের কথা কিছু পেলাম না বলে যেটি করব তা হচ্ছে আপাতত আমরা এটিকে নট গিভেন লিখে একটা জিজ্ঞাসার চিহ্ন দেব। আমরা এটি নট গিভেন দিয়ে রাখছি এবং জিজ্ঞাসার চিহ্ন রাখছি কেন? কারণ 5-এর উত্তরটি যদি আমরা ঠিক মতো না পাই, 6-এর উত্তরে চলে যাব জাম্প করে। 6 নাম্বার যেখানে পাবো, যদি এখানে 6 নাম্বার পাওয়া যায়, বুঝতে হবে 4 এবং 6-এর মাঝখানে রয়েছে 5-এর উত্তর, না হলে আর কোথাও নেই এবং সেটি নট গিভেন হয়ে যাবে। তো আসুন 6 থেকে আমরা কিওয়ার্ড সিলেকশন করি। Moore thought the Mayan sculpture was similar, আবারও মায়ান এসছে, similar in certain respects to other stone sculpture. তাহলে
বুঝতে হবে যে মায়ান স্কাল্পচার এবং স্টোন স্কাল্পচার কিন্তু সিমিলার। এটা হচ্ছে মডিফায়ার, সিমিলার ইন সার্টেন রেসপেক্টস, যে কোনো কোনো ক্ষেত্রে এক ছিল নাকি কোনো ক্ষেত্রে এক ছিল না, নাকি সকল ক্ষেত্রে এক ছিল। মায়ান স্কাল্পচার সহজেই পাবো, স্টোন স্কাল্পচার সহজেই পাবো হয়তো, কিন্তু এক ছিল কিনা এটি আমাদের জিজ্ঞাস্য আজকে। দেখি আমরা স্টোন স্কাল্পচার পাই কিনা, কারণ মায়ান আমরা পেয়েছি এখানে। তাহলে আমরা লক্ষ্য করছি দ্রুত চোখ বুলিয়ে, এইখানে স্টোন স্কাল্পচার রয়েছে। দেখুন, became fascinated with this stone sculpture which he thought had a power and originality no other stone sculpture possessed। তাহলে বুঝতে পারছি যে এটার যে পাওয়ার রয়েছে এবং অরিজিনালিটি রয়েছে, সেই পাওয়ার বা অরিজিনালিটি অন্য কোনো স্টোন স্কাল্পচারের ছিল না দেখেই কিন্তু বুঝতে পারছি যে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে অবশ্যই নো। কারণ এখানে বলছে সার্টেন রেসপেক্টে এই দুই ধরনের স্কাল্পচার একই, আর এখানে বলছে যে কোনো মিল ছিল না, কাজেই না বোধক হয়ে গেছে বলেই আমরা এর উত্তর নিচ্ছি নো। নো নেয়ার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমরা অবশ্যই এই জায়গাটা লিখব কোশ্চেন নাম্বার 6। আর কোশ্চেন নাম্বার 6 লেখার সাথে সাথে বুঝে গেলাম 4 এবং 6 এর মাঝখানে 5 এর আর কোনো উত্তর নাই, সুতরাং এই নট গিভেনটি আমাদের ঠিক ছিল বলে আমি জিজ্ঞাসা চিহ্ন তুলে দিলাম। তুলে দিয়ে আমি এখন 7-এ চলে যাব। আসুন 7 থেকে আমরা কিওয়ার্ড নেওয়া শুরু করি। 7-এ বলছে দি আর্টিস্টস হু বিলংড টু ইউনিট 1। ডেফিনেটলি ইউনিট 1 বড় হাতের থাকাই এটি আমাদের জন্য কিওয়ার্ড। আমরা এই ইউনিট 1-কে হাইলাইট করে ফেললাম। ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার মোর পপুলার। তাহলে মডার্ন আর্ট এবং আর্কিটেকচার আমাদের কিওয়ার্ড অবশ্যই, আর ইউনিট 1 কিওয়ার্ড, আর্টিস্টসও কিওয়ার্ড। কিন্তু আমাদেরকে বুঝতে হবে মডিফায়ার কি, মোর পপুলার নাকি লেস পপুলার নাকি আনপপুলার, এটা কিন্তু আমাদের মডিফায়ার আজকে। সুতরাং ইউনিট 1 খুঁজি ফার্স্ট, এইখানে ইউনিট 1 রয়েছে লক্ষ্য করুন। আর তারপরে আমাদের খুঁজতে হবে মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। দেখি কোথাও আছে কিনা মডার্ন আর্টস অ্যান্ড আর্কিটেকচার, এই শেষ দুটি ফ্রেজের মধ্যে কিন্তু রয়েছে। তাহলে আমরা লক্ষ্য করছি, যদি বাক্যটি পড়ি, ইন 1933 হি বিকেম আ মেম্বার অফ এ গ্রুপ অফ ইয়াং আর্টিস্টস। আর্টিস্ট আমরা পেয়েছি, এই যে আর্টিস্ট রয়েছে 7 নম্বরে, called unit 1 the aim কি ছিল, the aim of the group was to convince the English public of the merit of the emerging international movement। তাহলে মেরিট বা ভালো দিকগুলি বুঝিয়ে পাবলিককে রাজি করানোই ছিল উদ্দেশ্য, এবং এই মুভমেন্টটা ছিল একটা ইমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইন মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। কাজেই ইউনিট 1-এ যারা ছিল তারা মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে মডার্ন আর্ট এবং আর্কিটেকচারের যে মুভমেন্ট রয়েছে সেটাকে আরও বেশি জনপ্রিয় করার চেষ্টায় ছিল। কাজেই সহজেই আমরা বুঝতে পারছি উত্তর হয়ে যাবে আজকে আমাদের ইয়েস। এখানে ইয়েস লেখার সাথে সাথে আমরা যা করব তা হলো এই অংশে আমরা লিখে দেব যে এখানে আমরা পেয়েছি নাম্বার 7। আশা করি সম্মানিত আইএলটিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা এই বিষয়টি আপনাদের কাছে বোধগম্য হয়েছে। আসুন আমরা পরবর্তী কিছু অ্যাডভান্স টেকনিক নিয়ে আরেকটু আলোচনা করি। পরীক্ষার্থী বন্ধুরা, শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের খেদমতে পেশ করতে চাই, আর তা হলো কিওয়ার্ডস ভার্সেস কি কনসেপ্ট। আমি আমার অন্য একটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, আপনারা দয়া করে রিডিংয়ের অন্য ভিডিওগুলি দেখুন। সেখানে বিশেষ করে প্রথম যে ভিডিওটি আমি করেছি রিডিংয়ের উপরে, ওভারঅল সকল রিডিংয়ের অনেক লম্বা ভিডিও 40 মিনিটের, সেখানে আপনারা কিওয়ার্ডস এবং কি কনসেপ্টের ব্যাপক ধারণা পাবেন। তবে আজকে যেটুকু বলতে চাই তা হচ্ছে কিওয়ার্ডস এবং কি কনসেপ্ট এর মধ্যে পার্থক্য করতে পারলেই কিন্তু আইএলটিএস রিডিংয়ে একজন ছাত্র ভালো করবে। আসলে আমরা লক্ষ্য করেছি যে প্রশ্ন থেকে কিওয়ার্ড নিয়ে আমরা স্পট করেছি আনসার। সুতরাং কিওয়ার্ড কি কাজে লাগে, কিওয়ার্ড আমাদেরকে এমন একটি জায়গায় পছন্দ করে নিতে সাহায্য করে টেক্সট থেকে যেখানে উত্তরটি পাওয়া যাবে।
কিন্তু কিওয়ার্ড আমাদেরকে উত্তর বলে দেয় না। সুতরাং ইউজ কিওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন্স টু স্পট হোয়ার দ্য আনসার্স আর লাইকলি টু বি ফাউন্ড। কোন জায়গাটায় পাওয়া যেতে পারে টেক্সটের মধ্যে তা বোঝার জন্যই কিওয়ার্ডকে ইউজ করবেন সবসময়। কিন্তু উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে ওভারঅল মিনিং চিন্তা করতে হবে এবং সেই ক্ষেত্রে TTM বা থিম 1, থিম 2 অ্যান্ড মডিফায়ার্স উড মেক ইউ ডিসাইড। কাজেই শুধুমাত্র কিওয়ার্ড এর বেসিসে ডিসিশন নিলে কিন্তু আপনি ভুল করবেন এবং কিওয়ার্ডগুলি আমাদের জন্য টেম্পটিং। আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে আমি কপিক্যাট অবসেশন নামে একটি টার্ম ব্যবহার করে থাকি, যার অর্থ হচ্ছে যে প্রশ্ন এবং টেক্সটের কিওয়ার্ড যখন হুবহু মিলে যেতে শুরু করে, বিশেষ করে যদি একের বেশি 2 বা 3টি শব্দ হুবহু মিলে যায়, তখন বুঝে নিতে হবে এই উত্তরটি ভুল হবার সম্ভাবনা সর্বাধিক। এটি একটি ট্র্যাপ, কারণ হয়তোবা ছোট্ট একটি মডিফায়ার দিয়ে অর্থকে পরিবর্তন করা হচ্ছে। এই কপিক্যাট অবসেশনে কিন্তু আমাদের বাংলাদেশের ছাত্ররা অনেক বেশি ভোগেন এবং যখন দেখা যায় 2, 3টি বা 4টি কিওয়ার্ড ম্যাচ করে ফেলে, সাথে সাথে তারা কিন্তু ইয়েস অথবা না ম্যাচ করলে ন নিয়ে ফেলতে টেম্পটেড হন। সুতরাং আমরা কপিক্যাট অবসেশন থেকে বের হয়ে আসব এবং এই ধরনের ক্ষেত্রে যখন দেখব আমরা 2, 3 বা 4টি কিওয়ার্ড মিলে যাচ্ছে, তখন কিন্তু TTMকে আরও শক্তিশালীভাবে অ্যাপ্লাই করব ডিসিশন নেয়ার ক্ষেত্রে, যাতে আমরা ওদের পাতা ফাঁদে পা না দিই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জানিয়ে দিই যে পরবর্তী লেসনে আমরা কিন্তু কিছু অ্যাডভান্স লেভেল স্ট্র্যাটেজিস শিখব ইয়েস, নো, নট গিভেনের উপরে। আশা করি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা।